মার্চেন্ডাইজার হিসেবে আসলে আপনার দৈনন্দিন প্রফেশনাল লাইফটা কিভাবে কাটে? কি ধরনের প্রবলেম, চ্যালেঞ্জেস, রিস্ক, প্রেশার এবং কি ধরনের ফ্লেক্সিবিলিটি আ এই প্রফেশনে আপনি ওয়ার্ক লাইফ কতটুকু ব্যালেন্স করতে পারেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আসলে মার্চেন্ডাইজিং এর জবটা ফুলটাই হচ্ছে যে চ্যালেঞ্জ, এবং এটা অন শর্ট অফ জব, যে আমি ইন্ডাস্ট্রিতে অলমোস্ট উইল বিয়ার প্লাস ইয়ার্স, বাট তারপরও আমি হচ্ছে যে অফিসে যখন যাই ডেইলি কিছু না কিছু নতুন চ্যালেঞ্জ থাকেই। আর এই চ্যালেঞ্জগুলা আসলে চ্যালেঞ্জ হিসেবে নিতে গেলে খুব ভালো লাগে এই সেন্সে, কারণ আহ, একটা সিম্পল এক্সাম্পল আমি দিতে চাই, সেটা হলো লাস্ট যে ঈদটা, এবং এই ঈদে আমাদের হচ্ছে যে আমরা 10 দিন করে কোম্পানি থেকে ছুটি পেয়েছিলাম। তো আমি একটা পর্যায়ে এসে দেখি যে আমি ছুটিটা আসলে উপভোগ করছি না, মানে কাজে ব্যস্ত থাকলে একটা মানুষের যে আহ, সময়টা পাস হয়, যে চ্যালেঞ্জটা নিতে পারার ভিতরে যে একটা মজা, বা আমরা যদি সংক্ষেপে এভাবে বলি যে আসলে ওয়ার্কের সংজ্ঞাটা কি। ওয়ার্কের সংজ্ঞাটা হচ্ছে যে আমি একটা কাজ করলাম, আমার কাছে একটা স্যাটিসফ্যাকশন মনে হলো, এটাই হচ্ছে যে একটা ওয়ার্কের সংজ্ঞা। এই জিনিসগুলা মার্চেন্ডাইজিং এ জব করলে এনজয় করা যায়। আর দৈনন্দিন শিডিউলের বিষয় যদি বলা হয়, তাহলে হচ্ছে আমি আমার নিজের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে একটু প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করা, অর্থাৎ আমার দেখা গেল যে জুলাই মাসের 16 তারিখে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এটা হচ্ছে আমি যখন ম্যানুয়াল ডায়েরি ইউজ করি, তখন দেখা যাচ্ছে একটা ম্যানুয়াল ডায়েরিতে আমি 365 ডেজ ডায়েরিগুলো ইউজ করি। তো 16 তারিখের আগে 15 তারিখে যে দেখা গেল শিডিউলের জায়গায় আমি একটা লিখে রাখলাম, নোট রাখলাম যে আমার 16 তারিখে একটা মিটিং আছে। সেম কাজটাই হচ্ছে যে এখন যেমন কিছু অ্যাপস যেমন গুগল ক্যালেন্ডার, ওটাতে খুব সুন্দরভাবে করা যায়। রাইট। তো দেখা যাচ্ছে যে 15 তারিখে যে আমার আরেকবার ওই মিটিং যে প্রয়োজনীয়তা বা শিডিউলগুলো আছে সেগুলো শেষভাবে হয়েছে কিনা এটা নিয়ে আমি আরেকবার রিভিউ করে 16 তারিখে দেখা গেল অন টাইমে মিটিং এ যোগদান করলাম। কর্মক্ষেত্রের পরিবেশ, কর্মক্ষেত্রের সামগ্রিক অবস্থা বা সময় সম্পর্কে বলতে গেলে আমাদের অফিস টাইম সাধারণত 9:30টায় শুরু হয়। প্রাইমারিতে যে 9:30 থেকে দেখা যায় যে লাঞ্চের আগের যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমরা একটু চ্যালেঞ্জিং সময় পাস করি, কারণ এই মুহূর্তে দেখা যায় যে ইউরোপিয়ান টাইম জোনের সঙ্গে যদি আমরা বলি, যেমন আমি বর্তমানে টেস্কো একটা বায়ার দেখছি, এটা হচ্ছে যে আমাদের টাইম জোনের সাথে ডিফারেন্ট, অর্থাৎ আমাদের অফিস শুরু হয় বাংলাদেশে 9:30টায়, আর বাংলাদেশ টাইমে 2টায় টাইম অফিস শুরু হয় হচ্ছে যে ইউকেতে। তো স্বভাবতই ওদের অফিস শেষ হয় হচ্ছে যে রাত 10টার পরে। ওদের কিছু মেইল থাকে, ইনস্ট্রাকশন থাকে, সেটা ফ্যাক্টরিকে বুঝাই দেওয়া, রিপ্লাই গুলা রেডি করা, এইভাবেই হচ্ছে যে বলা চলে ফার্স্ট আওয়ারটা পাস হয়ে যায়। এরপর সেকেন্ড হাফে যখন বায়ার সরাসরি কমিউনিকেশনে চলে আসে, অর্থাৎ কমন যে পিরিয়ডটা পড়ে আমাদের সঙ্গে, সে সময় দেখা যায় যে ডিরেক্ট কিছু ইস্যুগুলা একটা মেইল আসলে ওইটা 5 মিনিটের ভিতরেই রিপ্লাই দেওয়া যায়। কোনো কমিউনিকেশন থাকলে সেটা হচ্ছে যে ওভার ফোনে সেরে ফেলা যায়। আর বলা চলে মিটিং, বিশেষ করে বায়ার এন্ডের এবং ফ্যাক্টরি এন্ডের, আমরা সাধারণত সপ্তাহে একদিন হচ্ছে যে প্রোডাকশন প্ল্যানারদের সঙ্গে বসি আমাদের ওভারঅল অর্ডার স্ট্যাটাস নিয়ে, যেটাকে আমরা বলি সিপি মিটিং। এখানে আমরা হচ্ছে যে আমাদের যে অর্ডার গুলো আছে অন টাইম যাতে শিপমেন্ট হয় সেটা নিয়ে প্রয়োজনীয় গাইডলাইন গুলা শেয়ার করি। আবার বায়ারের সাথে দেখা যায় যে সপ্তাহে একদিন সিপি করি, সেটা হচ্ছে যে যেমন আমরা বর্তমানে হচ্ছে জুমে অভ্যস্ত, একটা সার্টেন টাইমে ওরাও আসে আমরাও আসি, অর্ডার গুলা স্টাইল ওয়াইজ ওয়ান বাই ওয়ান টিম সহ আমরা ডিসকাশন করি কিভাবে কাজটা স্মুথ করা যাবে, কোনো পেন্ডিং অ্যাপ্রুভাল আছে কিনা, এগুলা নিয়ে আলোচনা করি। এই হচ্ছে ওভারঅল।